ওই যে তোমাদেরকে তালের পিঠে ভিডিওটা দেওয়ার সময় তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমি তালের পায়েসও বানিয়ে নিয়ে চলে গেছিলাম গোপুর কাছে, গোপুর কে দেওয়ার জন্য। আর যেহেতু আমার পক্ষে ভিডিওটা আগে দেওয়া পসিবল হয়নি, সময় হয়ে ওঠেনি, তাই আমি ভিডিওটা এখন শেয়ার করছি। বাজার থেকে আমি কিনে নিয়ে চলে এসেছিলাম এই তালটা আমার কাছ থেকে 30 টাকা নিয়েছিল, যেটা সবার মতে মানে এখান করার মানুষের মতে 30 টাকা নাকি অনেক কম। জন্মাষ্টমীর দিন তো নাকি 60, 70, 80 টাকা করে, এমনকি 100 টাকার উপরেও নাকি একটা তাল বিক্রি হয় কলকাতাতে। আমি জানি না এই কথার মধ্যে কতটা সত্যতা আছে, কারণ আমার মনে হয় এই 30 টাকায় আমার কাছ থেকে অনেক বেশি নিয়ে নিয়েছে। কারণ আমার গ্রামের বাড়িতে বাড়ির পুকুরে এই বর্ষাকালে বাড়ির চারধারে তাল গাছের অভাব নেই, তো তাল বাড়ির পুকুরেই তাল ভাসতে থাকে। আর সেই তাল দেখতেও যেমন বড়, একেবারে কালো কুচকুচে দেখতে হয়, আর ভেতরে কিন্তু ততটাই মিষ্টি হয়। আর আমি জানি না এই তালটা মিষ্টি কি তেতো, কারণ আমাকে দোকানদার তিনি বলে দিয়েছিলেন যে না তালটা অনেক মিষ্টি। তো তেনার কাছ থেকে আমি প্রায়শই পেয়ারা বা এটা ওটা কিনি, তো তার ভরসাতেই আমি কিনে নিয়ে চলে এসেছি। আর আসার পরে যখন তালটাকে আমি কাটি তখন দেখলাম যে তালটার ভেতরে অবশ্যই খারাপ নয়, তালটা ভালোই দিয়েছে। আর যেহেতু আমার কাছে এখানে বেতের ঝুড়ি নেই, তার জন্য আমি এই যে বেলাটাতে দেখতে পাচ্ছ এটাতে অনেক কষ্ট করেই আমি তালের শাঁসটা বের করে দিয়েছি। তো অনেকটাই হাতে আরও ছড়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, গপুর জন্য করার যখন মন করেছি তো আমি করবই। তো আজকের ভোর 5টা থেকে উঠেই আমি এইসব প্রিপারেশানে লেগে গিয়েছিলাম। আর এখানে আমি দেখতেই পাচ্ছ যে আমি আগে একটু অল্প জল দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধটা। কারণ ইন্ডাকশানে যখন স্টিলের এটাতে আমি প্রথমে দুধ দিয়ে রান্না করি, হয় কি প্রথমে দুধটা দিয়ে দিলে দুধটা নিচে বসে যাওয়ার চান্স থাকে, তাই একটু গরম জল করে তার উপরে দুধটা দিলে সেই বসে যাওয়ার চান্সটা থাকে না। আর তো 3-4টে এলাচকে আমি ভেঙে করে দিয়ে দিয়েছি, কারণ এলাচ দিলে একটা সুন্দর ফ্লেভার দেয়। আর এখানে আমি নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল। হ্যাঁ, গোবিন্দভোগ চাল আমি নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এতটা চাল হলে গোপুর জন্য আমি সুন্দরভাবেই বানিয়ে নিয়ে যেতে পারবো। তো চালটাকে আমি সুন্দর করে ধুয়ে 1-2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু হালকা হাতে এভাবে নাড়াতেই হবে, কারণ দুধ আর গোবিন্দভোগ চাল বসে যাওয়ার চান্স থাকে, আর দুধ উতরে যাওয়ার তো একটা চান্স থাকে। ইন্ডাকশানের হিটের তো খুব একটা সমস্যা হয় এসব বানাতে গেলে, কম হিটে দিলে ফুটতে চায় না, আর বেশি হিট হয়ে গেলে নিচে বসে থাকার চান্স থেকে যায়। তো আমি এখানে এভাবেই তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি এখানে পায়েসটা বানিয়ে নিচ্ছিলাম সুন্দর করে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি গুড়। হ্যাঁ, আমি এখানে চিনির বদলে দিয়েছি গুড়, কারণ গুড় দিয়ে রান্না করলে পায়েসের স্বাদ অনেক ভালো হয়। আর তোমরা চাইলে গুড়ের যে বাতাসা বিক্রি হয় সেটা দিয়েও রান্না করতে পারো, তবে সবথেকে ভালো হয় এটাতেই, যদি তোমরা গুড় দিয়ে রান্না করতে পারো। চিনি দিয়েও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে হয় কি, যখন চালটা 80% সেদ্ধ হয়ে যাবে তারপরেই তোমরা মিষ্টিটা দেবে, কারণ আগে থেকেই মিষ্টিটা দিয়ে দিলে চাল সেদ্ধ হতে অনেক প্রবলেম করে, মানে অনেক দেরি হয়। তো 80% সিদ্ধ হয়ে গিয়েছিলো, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম যেটা ড্রাই ফ্রুট আমি ভেজে রেখেছিলাম, যার মধ্যে আমন্ড ছিল, কাজু ছিল, কিশমিশ ছিল, সব ড্রাই ফ্রুট যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে আস্তে আস্তে করে তারপরে দিয়ে দিয়েছি এখানে তালের শাঁসটা, যেটা আমি বের করে রেখেছিলাম। তালের শাঁসটা দেওয়ার পর যখন একেবারে 90% পায়েস হয়ে যাবে, চালটা ফুটে যাবে, তারপরেই কিন্তু তোমরা তালের শাঁসটা দেবে। তালের শাঁসটা আগে থেকে দেওয়ার কোনো দরকার নেই। তো তালের শাঁসটা দেওয়ার পরে আমি আবার 10-15 মিনিট ভালো করে এখানে ফুটিয়েই নিচ্ছি, কারণ ভালো করে পায়েস অনেকটা ধৈর্য নিয়ে আর সময় নিয়ে বানাতে হয়, কারণ এটা বানাতে অনেক টাইম যায় আর কন্টিনিউয়াসলি এর পাশে দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। আর যেহেতু আজকের গপুর জন্য বানাচ্ছি, লেগে যে মানে পায়েসকে তো লাগিয়ে দিতে পারি না, আর গপুকে তো লেগে যাওয়া পায়েস দিতে পারি না, তাই না? আর পায়েসটা লেগে গেলে কিন্তু ওর একটা পোড়া পোড়া গন্ধ করে, যেটা মোটেও ভালো লাগে না। তো যেমন তোমরা দেখতেই পাচ্ছ, তো আমার গুড়টা দেওয়ার পরেও মনে হচ্ছিলো যদি চিনিটা একটু কম হয়ে যায়, মিষ্টিটা একটু কম হয়ে যায়, তো একটু অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি, যেটা খুব সামান্যই পরিমাণে। তো চলো, আর তোমরা গোপালের জন্মদিনে কী কী বানিয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে, কারণ প্রায় সবার বাড়িতেই জন্মাষ্টমী পালন হয়, খুব ধুমধামভাবেই পালন হয়। যারা বাড়িতে আছো তারা হয়তো আরও ধুমধামভাবেই জন্মাষ্টমী পালন করছো, কিন্তু আমার যেহেতু হোস্টেলে আছি আমাদের পক্ষে পসিবল নেই। আর হোস্টেলের রুমে আমি গোপাল রাখিনি, কারণ গোপালের সেবা করার টাইমটাই হয়তো আমি পাবো না, সেই কারণে যখন নিজে বাড়িতে যাব সুন্দর করে, তখন ভেবেছি যে একটা সময়ের পরে গপুকে আমার কাছে রাখবো, তখন গপুর নিত্যদিনের সেবা করব, এরকমই একটা মনের ইচ্ছে।
আছে। আর তোমাদের বাড়িতে হয়তো অনেকের প্রতিষ্ঠিত গপু আছে। তো এভাবে কথা বলতে বলতে আমার এখানে পায়েসটাও রেডি হয়ে গেছে। আর আমি গপুর জন্য পায়েসটা আলাদা করে নিয়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নিয়ে যাওয়ার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবে।